আলাইকুম রহমতুল্লাহ বরকাত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে ইনশাআল্লাহ ইসলামের গুরুত্বপূর্ণ একটি নির্দেশ জানব, তা হলো জ্ঞান অর্জন করার গুরুত্ব বিষয়ে কোরআন এবং হাদিসে যে নির্দেশ রয়েছে তা আমরা ইনশাআল্লাহ জানব। তো যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা বিশ্বাসী এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাআলা তাদের মর্তবা অনেক উঁচু করে দেন। মানে যাদের দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান, অন্যান্য জ্ঞান, দ্বীনদার ব্যক্তিদের তাদের মর্তবা আল্লাহ অনেক উঁচু করে দেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, সাধারণ মুমিনদের মর্তবা অপেক্ষা জ্ঞানী মুমিনদের মর্তবা 700 স্তর বেশি হবে এবং প্রত্যেক স্তরের দূরত্ব হবে 500 বছরের সমান। তাহলে কত সম্মান চিন্তা করছেন? একজন দ্বীনদার মুমিন জ্ঞানী, যে দ্বীনের জ্ঞান রাখে, ইসলামের অনেক জ্ঞান রাখে, তার সম্মানটা হবে 700 স্তর বেশি। তাহলে এখন এবার নিজেকে প্রশ্ন করেন, আপনার দায়িত্বটা কি? ইসলামের জ্ঞান অর্জন করা আপনার জন্য কত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে ধর্মের প্রজ্ঞা দান করেন এবং তার অন্তরে সৎপথ ইহলাম করেন। তাহলে ব্যাপারটা এইখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম ক্লিয়ার করে দিয়েছে, যেই ব্যক্তিটাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ যার কল্যাণ চান, তাকে উনি ইসলামের জ্ঞান অর্জন করার সুযোগ দান করেন, ইসলামের পথে চলার তৌফিক দান করে থাকেন। তাহলে আমরা সমাজের মধ্যে যখন দেখব কোনো ব্যক্তি ইসলামের পথে চলতেছে, বুঝতে হবে এই লোকটাকে আল্লাহ ভালোবাসে। আর যারা ইসলামের পথে চলতেছে না, ইসলামের পথে চলে না, আমাদেরকে বুঝে নিতে হবে যে আল্লাহ এই লোকটাকে ভালোবাসে না। যদি আল্লাহ ভালোবাসেন তাহলেই ইসলামের পথে চলার জন্য আল্লাহ কবুল করেন, আল্লাহ তৌফিক দান করেন। তাই যারাই ইসলামের পথে চলতে পারে, ইসলামের জন্য কাজ করতে পারে, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সময় দিতে পারে, জীবন দিতে পারে, তারা আল্লাহর প্রিয় মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমাদেরকে তাই বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জ্ঞানী ব্যক্তিবর্গ পয়গম্বরগণের উত্তরাধিকারী। মানে কত বড় সম্মান চিন্তা করছেন? ইসলামের জ্ঞানে জ্ঞানী ব্যক্তিবর্গ, আলেম যাদেরকে বলা হয় দ্বীনদার, তারা হলো পয়গম্বরদের উত্তরাধিকারী। ইবাদত ও শাহাদাতের উপর জ্ঞানীকে শ্রেষ্ঠত্ব দান প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জ্ঞানী ব্যক্তির শ্রেষ্ঠত্ব ইবাদতকারীর উপর এমনি যেমন আমার শ্রেষ্ঠত্ব সাহাবীদের উপর। সুবহানাল্লাহ। ইসলামের জ্ঞান অর্জন করতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে। কারণ আপনি যদি না জেনে একটা আমল করে ফেললেন যেটা আসলে ইসলামের মধ্যে নাই, তাহলে কি হইল? আপনি ভালোর নিয়তে খারাপ করে ফেললেন। আপনাকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, ইসলাম সম্পর্কে জানতে হবে, তারপর সেই অনুযায়ী আমল করতে হবে। তবেই গিয়ে আপনি কল্যাণ লাভ করতে পারবেন। এখানে চিন্তা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মর্যাদা দিয়েছে এই জ্ঞানীদেরকে, আলেম যাদেরকে, আলেম অর্থ তো হলো জ্ঞানী, ইসলামের জ্ঞানের যা জ্ঞানী তাদের, যে সাহাবীদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শ্রেষ্ঠত্ব, একজন ইসলামের জ্ঞানে জ্ঞানী ব্যক্তির শ্রেষ্ঠত্ব তেমনি।
তাহলে আপনি নিজেকে কি সৌভাগ্যবান হিসাবে গড়ে তুলতে চান না? তাই অবশ্যই ইসলামের জ্ঞান অর্জন করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলেম ব্যক্তির শ্রেষ্ঠত্ব ইবাদতকারীর উপর তেমনি যেমন চতুর্দশীয় চাঁদের শ্রেষ্ঠত্ব তারকারাজির উপর হয়ে থাকে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেয়ামতের দিন ৩ শ্রেণীর লোক সুপারিশ করবে, পয়গম্বরগণ, অতঃপর জ্ঞানী লোকগণ, অতঃপর শহীদগণ। তাহলে কোন কাজে ব্যস্ত? ভাই, দুনিয়ার যত কাজই করেন না কেন, চাকরি, ব্যবসা বাণিজ্য বা আপনি প্রধানমন্ত্রী হন, কিন্তু এই যে হাদিসের মধ্যে তো বলে নাই যে আপনি এই যে ৩টা লোকে সুপারিশ করবে, এটা যে এই বিষয়টা তো অন্যদের বেলায় বলে নাই। বলছে কি ৩ জন। তার মধ্যে তো পয়গম্বরগণ তো হলেন আলাদা। আপনাকে দেখেন দ্বীনের জ্ঞানী লোক। যত ব্যস্ততা থাকুক ভাই, ইসলামের জ্ঞান অর্জন করেন, ইসলামের বই পড়েন, কোরআন পড়েন, হাদিস পড়েন, ফিকার বই পড়েন। কারণ হলো, আর এতই যদি ব্যস্ত হয়ে থাকেন, এখন তো অডিওর যুগ, কোরআন শরীফও তেলাওয়াত পাওয়া যায়। তারপরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ পাওয়া যায়। ডক্টর আবুল কালাম আজাদ বাশার হুজুরের ওয়াজ পাওয়া যায়। তারপরে কামরুল ইসলাম সাইদ আনসারী হুজুরের ওয়াজ পাওয়া যায়। আমাদের তো অসংখ্য আলেম রয়েছেন যাদের কি পাওয়া যায়, ওয়াজ পাওয়া যায়। ইউটিউবে ঢুকলেই বসে বসে শুনেন, আপনার কাজ করেন, কোরআনের অর্থ শুনেন, কাজ করেন। আপনাকে কেউ তো বাধা দিচ্ছে না। মানুষ কিন্তু ২৪ ঘন্টা কাজ করে না। মানুষ যতক্ষণ কাজ করে এর ফাঁক দিয়ে সময় বের করা পসিবল। তাই দ্বীনের জ্ঞান অর্জন করেন নিজের স্বার্থে। হাদিসে আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাদেরকে উঠাবেন, অতঃপর আলেমদেরকে উঠাবেন এবং তাদেরকে বলবেন, হে জ্ঞানী ব্যক্তিবর্গ, আমি তোমাদের মধ্যে যে জ্ঞান রেখেছিলাম তা তোমাদেরকে কিছু জেনেই রেখেছিলাম। আমি তোমাদের মধ্যে আমার জ্ঞান এজন্য রাখিনি যে তোমাদেরকে শাস্তি দেব। যাও, আমি তোমাদেরকে ক্ষমা করলাম। আল্লাহ তাআলার কাছে আমরাও এমনি আঞ্জাম কামনা করি। সুবহানাল্লাহ। ভাই, বেহেশতে তো যেতে চান, জাহান্নাম থেকে তো মুক্তি চান, কেয়ামতের বিচার দিবসে তো রক্ষা পেতে চান। দেখেন, যদি চান তাহলে ইসলামের জ্ঞান অর্জন করেন। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা এত অধঃপতনে চলে গিয়েছে, আমাদের মানুষজন অনেক বয়স হয়ে গিয়েছে। তাদেরকেও যদি এখন ইসলামের কোনো বিষয়বস্তু সম্পর্কে জানতে চাওয়া হয়, দেখা যাবে গিয়ে বলতে পারে না। তাদেরকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা একটু জিজ্ঞাসা করা হয়, বলতে পারবে না। এই যে জানাজার নামাজের সময়ও দেখা যায় কি, অনেকেই জানাজার নামাজের মধ্যে ভুল করে। নামাজ পড়তে গেলে দেখা যাচ্ছে যে নামাজের সূরা কেরাতে ভুল করে। এটা কেন হচ্ছে? মানুষ ইসলাম অনুসরণ করে না, মানুষ ইসলামের জ্ঞান অর্জন করতে চায় না, জ্ঞান অর্জন করে না। মানুষ শুধু দুনিয়া নিয়ে পাগল, আখেরাতের কথা মানুষ চিন্তা করে না। সেই জন্য মানুষ দ্বীনের রাস্তায় চলতে চায় না। ভাই, দ্বীনের রাস্তায় চলতে হবে। জীবনের যত শ্রম দিবেন দ্বীনের জন্য দেন, তাহলে কল্যাণ লাভ করতে পারবেন। হাদিসে রয়েছে, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণে চলে আল্লাহ তাকে জান্নাতের পথে চালাবেন। সুবহানাল্লাহ। ভাই, জ্ঞান অর্জনের গুরুত্ব আর কত বলা, মানে বললে আপনারা বুঝবেন। ফেরেশতারা জ্ঞান অন্বেষণকারীর কাজে সন্তুষ্ট হয়ে তার জন্য পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইসলামের জ্ঞান অর্জনের জন্য যারা
জ্ঞান অন্বেষণকারীদের জন্য। ১০০ রাকাত নফল নামাজ পড়া অপেক্ষা জ্ঞানের কোনো অধ্যায় শিক্ষা করা উত্তম। সুবহানাল্লাহ। ১০০ রাকাত নফল নামাজ পড়া অপেক্ষা জ্ঞানের কোনো অধ্যায় শিক্ষা করা উত্তম। ইসলামের জ্ঞান অর্জন করা কত গুরুত্বপূর্ণ চিন্তা করছেন? সুবহানাল্লাহ। জ্ঞানের কোনো অধ্যায় শিক্ষা করা মানুষের জন্য পৃথিবী ও পৃথিবীস্থিত সবকিছু থেকে উত্তম। জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। জ্ঞান একটি ভান্ডার, যার চাবি হচ্ছে প্রশ্ন করা। সুতরাং জ্ঞান সম্পর্কিত বিষয়ে প্রশ্ন করো, কেননা এতে 4 ব্যক্তি সওয়াব পায়: প্রশ্নকারী, জ্ঞানী ব্যক্তি, শ্রোতা এবং যে তাদের প্রতি মহব্বত রাখে। হযরত আবু যর রাদিয়াল্লাহু হাদিসে বলা হয়েছে, জ্ঞান সংক্রান্ত মজলিসে হাজির হওয়া, 1000 রাকাত নামাজ পড়া, 1000 রোগীর খবর নিতে যাওয়া এবং 1000 জানাজায় যোগদান অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। ইসলামকে জীবিত করার উদ্দেশ্যে জ্ঞান অন্বেষণকালে যে ব্যক্তি মৃত্যুবরণ করে, জান্নাতে তার এবং পয়গম্বরগণের স্তর হবে এক। সুবহানাল্লাহ। ইসলামকে জীবিত করার উদ্দেশ্যে, ইসলামকে জীবিত করার উদ্দেশ্যে। ইসলাম কিন্তু মানুষের আমলের মাধ্যমে জীবিত থাকে, মানুষ ইসলাম পালনের মাধ্যমে জীবিত থাকে। তো আপনাকে বলা হচ্ছে কি, যে জান্নাতে আপনার স্তরটা হবে পয়গম্বরদের স্তরের এক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ ইবনে জাবালকে ইয়ামেন প্রেরণ করার সময় বললেন, যদি আল্লাহ তাআলা তোমার দ্বারা একটি লোককেও পথ প্রদর্শন করেন, তবে এটা হবে তোমার জন্য দুনিয়া ও দুনিয়ার সবকিছু অপেক্ষা উত্তম। তাহলে আপনার দায়িত্ব তাহলে এখন কি, এই হাদিসের থেকে শিক্ষা নিয়ে আপনার দায়িত্ব হলো নিজে ইসলামের জ্ঞান অর্জন করবেন এবং এই জ্ঞানটা মানুষের মাঝে ছড়িয়ে দিবেন। আপনার দাওয়াতের মাধ্যমে একজন মানুষ যদি ইসলামের পথে আসে, তাহলে আপনি কি পাবেন, কত বেশি নেকি পাবেন, সেটার গুরুত্বটা দিচ্ছে কি দুনিয়া ও দুনিয়ার সবকিছু অপেক্ষা উত্তম। আর আপনাকে যদি আমেরিকার প্রেসিডেন্ট বানানো হয়, আপনি খুব খুশি। বাংলাদেশের প্রেসিডেন্ট বানাইলে আপনি কি গদগদ অবস্থা। শুধু প্রেসিডেন্ট হওয়ার জন্যই তো অনেকে কি, প্রধানমন্ত্রী হওয়ার জন্য অনেকে হাজার হাজার মানুষ মেরে ফেলে গুলি করে। অথচ আপনাকে সারা পৃথিবীর সবকিছুর চাইতে উত্তম হলো আপনার দাওয়াতের মাধ্যমে একজন মানুষ যদি অন্তত ইসলামের পথে আসে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইবাদতকারী ও জিহাদকারীদেরকে বলবেন, জান্নাতে যাও। আলেম তথা জ্ঞানী ব্যক্তি বলবেন, ইলাহি, তারা আমাদের জ্ঞানের বদৌলতে ইবাদত ও জিহাদ করেছে, অর্থাৎ সম্মান পাওয়ার যোগ্য আমরা। আল্লাহ তাআলা বলবেন, তোমরা আমার কাছে আমার কোন কোন ফেরেশতার সমতুল্য, তোমরা সুপারিশ করো, তোমাদের সুপারিশ মঞ্জুর করা হবে। অতঃপর তারা সুপারিশ করবে এবং জান্নাতে প্রবেশ করবে। এ মর্তবা সে জ্ঞানের, যা শিক্ষাদানের মাধ্যমে অপরের কাছে পৌঁছায়। সে জ্ঞানের নয়, যা কেবল সংশ্লিষ্ট ব্যক্তির মধ্যে সীমিত থাকে এবং অন্যর কাছে পৌঁছায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, যে ব্যক্তি কোনো হাদিস বর্ণনা করে এবং সে অনুযায়ী কাজ করে, সে সেসব লোকের সমান সওয়াব পাবে যারা সে কাজটি সম্পাদন করবে। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, যে ব্যক্তি মানুষকে ভালো কথা শেখায়, তার জন্য সকল বস্তু, এমনকি সমুদ্রের মাছেরা পর্যন্ত ইস্তেগফার করে। তাহলে কি সমুদ্রের মাছেরাও আপনার জন্য কি করবে, ইস্তেগফার করবে। জৈনিক আলেম বলেন, জ্ঞানী ব্যক্তি আল্লাহ তাআলা ও তার সৃষ্ট জীবের মধ্যে যোগ সূত্র স্বরূপ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতে সকল মানুষের তুলনায় কঠোর আযাব সেই আলেমের হবে যাকে আল্লাহ তাআলা এলেম দ্বারা কোনো উপকার দেননি। তিনি আরো বলেন, এলেম অনুযায়ী আমল না করা পর্যন্ত মানুষ আলেম হয় না। আপনাকে আল্লাহ
দ্বীনের জ্ঞান দান করেছে। আপনি অনেক বড় একজন কি মাওলানা সাহেব। কিন্তু আপনি কি করেন না? সেই অনুযায়ী আমল করতেছেন না। আপনি সেই অনুযায়ী মানুষকে কি করতেছেন না? দ্বীনের দিকে ডাকতেছেন না। তাহলে আপনি আসলে আলেম নন। আলেম নন আপনি। এবং আপনাকে কঠোর আযাব দেওয়া হবে। কঠোর আযাব দেওয়া হবে। যদি আপনি দ্বীনের আমল না করেন। আমল করতে হবে। ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন আলেমকে এনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার নাড়ি-ভুড়ি বের হয়ে পড়বে। সে নাড়ি-ভুড়ি নিয়ে এমনভাবে ঘুরতে থাকবে যেমন গাধা জাতা-কল নিয়ে ঘুরে। দোজখীরা তার আশেপাশে জমায়েত হয়ে জিজ্ঞেস করবে, তোমার এই পরিণতি কেন? সে বলবে, আমি অপরকে সৎ কাজের আদেশ দিতাম, নিজে তা করতাম না, এবং অসৎ কাজ করতে নিষেধ করতাম, কিন্তু নিজে তা করতাম। তাহলে আলেমদের অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক তাদের আহ, গুরুত্ব সম্পর্কে। কিন্তু আপনি যদি একজন আলেম, একজন বড় মাদ্রাসার মুহতামিম, কিন্তু আপনি চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মদের ব্যবসায়ী, সুদের ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিচ্ছেন, ধান্দা নিচ্ছেন, নিয়ে আপনি কি করতেছেন? আপনি ইসলামের সঠিক কথাগুলো, হকের কথাগুলো বলতেছেন না, শয়তানদের দালালি করতেছেন। আপনার জন্য শাস্তি প্রস্তুত রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু এর রিওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে শিক্ষা দ্বারা আল্লাহর সন্তুষ্টি কামনা করা হয়, কেউ যদি সেই শিক্ষা দুনিয়ার অর্থ সম্পদ পাওয়ার উদ্দেশ্যে অন্বেষণ করে, তবে সে কিয়ামতের দিন জান্নাতের গন্ধ পাবে না। এখানে ওই সকল আলেমদের, ওই সকল মাওলানাদের, ওই সকল বুজুর্গ ব্যক্তিদের শিক্ষা নিতে হবে। তাদের জন্য সাবধান বাণী। আল্লাহ আপনাকে ভালোবাসেন, আপনাকে দ্বীনের জ্ঞান দান করেছেন, দ্বীনের পথে দ্বীনের জ্ঞানে আপনাকে অনেক বড় করেছেন। কিন্তু সেই জ্ঞানটা আপনি যদি দুনিয়া কামানোর জন্য ব্যয় করেন, যাদেরকে আলেম বলা হয়, তাহলে আপনার কপালের মধ্যে শনি আছে। আপনার কপালে শনি হলো দুনিয়া হয়তোবা কামাইতে পারলেন। ওই সম্রাট আকবরের একজন যে মাওলানা ছিল, মাওলানা ফজলুল না কি জানি, সেই মাওলানা সাহেবের মতন বড় মানে পদ পদবি পাবেন জালেম শাসকের চামচামি করে, কিন্তু মৃত্যুর পর আপনার জন্য রয়েছে কঠিন শাস্তি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এর রিওয়ায়াতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই উম্মতে আলেম দু ব্যক্তি, এক যাকে যাকে আল্লাহ তাআলা এলেম দিয়েছেন, সে মানুষের মধ্যে তা ব্যয় করে এবং অর্থের লোভ করে না। এরূপ ব্যক্তির প্রতি আকাশের পাখি, সমুদ্রের মাছ, পৃথিবীর চতুষ্পদ জন্তু এবং কেরামান কাতিবিন রহমতের দোয়া করে। সে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে নেতা ও সম্ভ্রান্ত হয়ে আসবে, এমনকি রসূলগণের সঙ্গে থাকবে। দুই, যাকে আল্লাহ তাআলা এলেম দিয়েছেন, কিন্তু সে তা মানুষকে দান করতে কৃপণতা করে, অর্থের লোভ করে এবং বিনিময়ে নিকৃষ্ট দুনিয়া ক্রয় করে। এরূপ ব্যক্তি কিয়ামতের দিন আগুনের লাগাম পরিহিত অবস্থায় আসবে। জৈনিক ঘোষক মানুষের সামনে ঘোষণা করবে, সে অমুকের পুত্র অমুক। আল্লাহ তাকে দুনিয়াতে এলেম দিয়েছিলেন, কিন্তু সে কৃপণতা করেছে, মানুষকে এলেম শিখায়নি এবং লোভের হাত প্রসারিত করেছে। সকল মানুষের হিসাব শেষ না হওয়া পর্যন্ত সে আযাবের মধ্যে থাকবে। যেই আলেমরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের পথে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য নিঃস্বার্থভাবে শুধু কি দ্বীন প্রচার করতে থাকে, কোনো ধান্দা ফিকির করে না, তাদের জন্য রয়েছে পুরস্কার। সবাই কেরামান কাতিবিন পর্যন্ত তাদের জন্য দোয়া করে, সবাই তাদের জন্য দোয়া করে, আল্লাহ তাদেরকে কত সম্মানিত করবেন। আবার যারা
টাকার বিনিময়ে ফতুয়া বিক্রি করে, টাকার বিনিময়ে জালিমদের দালালি করে, টাকার বিনিময়ে জালিমদের বিরুদ্ধে, জালিম শাসকের বিরুদ্ধে সত্য কথা বলে না, টাকার বিনিময়ে ধর্মহীন নেতাদের পা চাটে, ইসলামের অনুসারীদের মাঝে বিভক্তি তৈরি করে, তাদের জন্য কি রয়েছে? শাস্তি রয়েছে। আলেমরা সম্মানিত, তাদেরকে পয়গম্বরের উত্তরসূরি বলা হয়, কিন্তু আবার সেই আলেমরা যদি, এই আলেম বলতে মানে যেই সবাই, আপনিও আলেম হতে পারেন, আপনি দ্বীনের জ্ঞান অর্জন করবেন, আপনি আলেম, ঠিক আছে? তাই সাবধান, যারা দুনিয়ার জন্য পাগল তারা সাবধান হয়ে যান, ইসলামের জন্য পাগল হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, পাপাচারী আলেম ও মূর্খ আবেদের কারণে আমার উম্মত বরবাদ হবে। সকল মন্দের মন্দ হচ্ছে মন্দ আলেম, এবং সকল ভালোর ভালো হচ্ছে ভালো আলেম। আউজাই বলেন, খ্রিস্টানদের গোরস্থান এই মর্মে আল্লাহর কাছে অভিযোগ করল যে কাফের মৃতদের দুর্গন্ধে আমরা অতিষ্ঠ হচ্ছি। আল্লাহ তাআলা বলে পাঠালেন, মন্দ আলেমদের পেটের দুর্গন্ধ তোমাদের মধ্যকার দুর্গন্ধের চেয়ে বেশি। চিন্তা করছেন? আর কি বলবো? তাহলে আজকে আমরা যা অধ্যয়ন করলাম, আজকে আমরা যে কোরআন হাদিসের বাণী জানলাম, সেখানে আমরা কি জানলাম? দ্বীনের জ্ঞান অর্জন করার গুরুত্ব। দ্বীনের জ্ঞান অর্জন করবেন, আপনি আল্লাহর কাছ থেকে কি পুরস্কার পাবেন। আপনি দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দিতে হবে, তাহলে আপনি সম্মানিত হবেন। আজকে আমরা জানলাম ইসলামের পথে চলার জন্য আল্লাহ তাদেরকেই সৌভাগ্য দান করেন যারা আল্লাহর প্রিয় পাত্র। আমরা যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চাই, আমাদেরকে অবশ্যই ইসলামের পথে চলার চেষ্টা করতে হবে, তাহলেই আমরা সৌভাগ্যবান। আসুন আমরা সবাই ইসলামের জ্ঞান অর্জন করি, কোরআন পড়ি, হাদিস পড়ি, ফিকার বই পড়ি, ইসলামী সাহিত্য পড়ি, এবং ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মানুষের মাঝে ইসলাম প্রচার করি। জীবন পৃথিবীতে যখন এসেছেন, মৃত্যু হবেই, সেই মৃত্যুটা যেন ইসলাম প্রচার করতে গিয়ে হয়, ইসলামের দাওয়াতি কাজ করতে গিয়ে হয়, বিছানার মধ্যে শুয়ে থেকে বৃদ্ধ ভেড়ার পালের মতন যেন মৃত্যু না হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।